ইলেকট্রিক ফিল্ডের মতোই এই ইলেকট্রিক ফিল্ডে যেমন ইফেক্ট ছিল যে একটা মানে কোনো প্রবাহ যদি থাকে, যদি চার্জ প্রবাহ থাকে সেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে। অনুরূপভাবে যদি আমার কোনো যদি চার্জ প্রবাহিত হয় তাহলে সেখানে আমার ম্যাগনেটিক ফিল্ডের একটা প্রভাব থাকবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এ রিজন অ্যারাউন্ড এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অর এ মুভিং চার্জ উইদিন হুইচ দি ফোর্স অফ ম্যাগনেটিক অ্যাক্টস। তার মানে আমি যদি একদিকে যদি আমি ভ্যালোসিটি দিই, চার্জের ভ্যালোসিটি, একদিকে যদি আমি ফোর্স দিই তাহলে এটার রেজাল্ট্যান্ট বরাবর আমি পাবো একটা ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ড সাধারণত ম্যাগনেটিক ফিল্ড সমান সমান আমরা ধরি ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্স ইকুয়েশন আছে সেটা এফ ইজকাল টু কিউ বি সাইন 90 ডিগ্রি বলতে পারি বা থিটা বলতে পারি, সাইন থিটা। তার মানে এটা হচ্ছে কিউ ভি ক্রস বিও বলতে পারি। আমি যদি ভেক্টর হিসাবে লিখি তাহলে কিউ ভি ক্রস বি এখানে ম্যাগনেটিক ফিল্ড, এটা ভ্যালোসিটি, এটা চার্জ। তার মানে ফোর্স অফ ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিউ ভি ক্রস বি, বাট ইলেকট্রিক ফিল্ডের জন্য এফ ইজ ইকাল টু ই কিউ। ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা ছিল আমার ফোর্স ইজ ইকাল টু ই কিউ। এখন টোটাল দুই ফোর্সের জন্য টোটাল দুটাই ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থাকে, ইলেকট্রো প্লাস ম্যাগনেটিক, মানে দুটাই যদি থাকে যেখানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, সেখানকার ইকুয়েশনটা আমার আসবে এরকম যে এফ ইজ ইকাল টু ই কিউ প্লাস কিউ ভি বি। This equation is Lorentz equation. This equation is Lorentz force equation. So both the electric field and magnetic field can be defined from Lorentz force equation. That is, force is equal to QE plus QB cross B. QE, that's mean electric force, and QB cross B, that is magnetic force. That's mean that the electric force is straightforward. It is follows right hand rules. For example, it is this right hand, this is magnetic force, magnetic field, this, and this is the current direction. যদি এইভাবে আমরা দেখি তাহলে আমার এই দিকে আমার কাজ করতেছে কি রাইট হ্যান্ড রুল, যেহেতু আমরা ফলো করতেছি, যেহেতু এইদিকে আমার কাজ করতেছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এইদিকে আমার মানে কারেন্টের ডিরেকশন হতে পারে অথবা আমার চার্জের ডিরেকশন হতে পারে, মানে চার্জ ফ্লো করছে কোন দিকে। তার মানে এইভাবে যদি হয় তাহলে ওপর দিকে আমার যেটা যাচ্ছে সেটা কারেন্ট, আর এই ডিরেকশনটা যাচ্ছে আমার মানে ম্যাগনেটিক ফিল্ড। পরে আসবে আমার এটা রাইট হ্যান্ড রুলটা আরও আসবে। তাহলে আমরা মূলত মানে লরেন্স ফোর্স ইকুয়েশনে যেটা থাকবে সেটা আমার ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, ইলেকট্রিক ফিল্ডও থাকবে। আগে যেটা আমরা পড়ে এসেছি ইলেকট্রিক ফিল্ড অনলি এফ ইজ ইকাল টু ই কিউ, আর এখন যেটা পড়তেছি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কিউ ভি ক্রস বি। তার মানে এখানে আমার দুইটাকে যদি আমি একসাথে বলি যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কথা যদি বলি তাহলে আমার লরেন্স ফোর্স ইকুয়েশনটা হবে এফ ইজ ইকাল টু কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি। তার মানে এটা আমার লরেন্স ফোর্স ইকুয়েশন। যদি আমি লিখতে বলি যে লরেন্স ফোর্স ইকুয়েশনটা লিখো তাহলে আমরা সেটা এফ ইজ ইকাল টু এই ইকুয়েশনটা লিখব। এখন ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যখন আসবো, যেমন আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ডের কথা যখন বলছিলাম, এটা একটা ইউনিট আছে ম্যাগনেটিক ফিল্ডের, যে ইউনিটটা সেটা হচ্ছে সাধারণত আমরা টেলসাতে লিখি টেলসাতে লিখি। তাহলে 1 টেলসা সমান সমান 1 টেসলা সমান সমান, তার মানে এখানে কি কি আছে আমার
তার মানে আমি যদি ওইটাকে আমি ইকুয়েশনটাকে আমি যদি ফোর্স ইজ ইকুয়াল টু চার্জ ভেলোসিটি ক্রস বি ফিল্ড যেটা বলতেছি সেটাকে যদি আমি বি ফিল্ড সমান সমান বলি, বি সমান সমান তাহলে থাকলো কি আমার এফ ডিভাইড বাই কিউ ভি। এফ ডিভাইড বাই কিউ ভি যদি হয়, এফ এর একক কি নিউটন, তারপর কিউ এর একক কুলম্ব, তারপর ভেলোসিটি একক মিটার পার সেকেন্ড। তা কুলম্ব পার সেকেন্ডকে আবার কি বলি আমরা? এখন যদি এটাকে কুলম্ব পার সেকেন্ড আর মিটার বলি, এটাই তো কারেন্ট আমার, এটা কারেন্ট না? তাহলে এটাকে সমান সমান একবার কি লিখতে পারি নিউটন, অ্যাম্পিয়ার আর মিটার। এটা হচ্ছে এক টেসলা, সেটাকে বলবো আমরা এক টেসলা। এটাকে আমি অন্যভাবে বলতে পারি যে ওয়েবার পার স্কোয়ার মিটার, অন্য এককে আমি বলতে পারি। সাধারণত আমরা এই একক দিয়ে বেশি প্রকাশ করি, অথবা এই এককটা দিয়ে আমরা বেশি প্রকাশ করি ম্যাগনেটিক ফিল্ডকে। ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড তাহলে বুঝলাম, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দুটাই যদি একসাথে থাকে যে ফোর্সটা হবে সেটা হবে লরেন্স ফোর্স ল, ঠিক আছে? তাহলে আমরা লরেন্স ফোর্স ল এফ ইজিক্যাল টু পেয়ে গেলাম। এখন যেটা আমাদের এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বায়ট-স্যাভার্টস ল। বায়ট-স্যাভার্টস লটা হচ্ছে এনকার মানে বায়ট-স্যাভার্টস ল আর অ্যাম্পিয়ার্স ল, এনকার মূল টপিকটা হচ্ছে আমার বায়ট-স্যাভার্টস ল অ্যান্ড অ্যাম্পিয়ার্স ল। Biot-Savart's law gives the magnetic field due to an infinitesimal current carrying wire. মানে একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, যে কোনো একটা ওয়্যারের ভিতর যদি কারেন্ট প্রবাহিত হয়, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি তৈরি করে, তো সেই ম্যাগনেটিক ফিল্ডটা আমার কীভাবে লিখতে পারি আমি? তাহলে ডি বি ইজিক্যাল টু মিউ নট ডিভাইড বাই 4 পাই। এটা একটা আমার কনস্ট্যান্ট। এটাকে আমরা সাধারণত এইভাবেও লিখতে পারি যে ডিবি প্রপোর্শনাল টু আই ডিএল আর ডিভাইড বাই আর স্কোয়ার। এ আই হচ্ছে তার প্রপোর্শনাল টু আর ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। যদি আমার একটা তারের ভিতর দিয়ে মানে শুধুমাত্র আমার না মানে কারেন্ট প্রবাহিত হবে তা না, এটা ইলেকট্রিক ফিল্ড যদিও থাকে তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। অথবা যদি আমার এখানে কোনো ম্যাগনেটও থাকে, যদি ম্যাগনেটও থাকে তাও আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কোনো একটা জায়গাতে ম্যাগনেট যদি থাকে, আমরা ভালোভাবে দেখতে পারি এখানে একটা ম্যাগনেট আছে, তাহলে এটা চারপাশে একটা ফিল্ড তৈরি হবে, এটা আমরা সাধারণভাবে দেখতে পাই। যদি আমার যে কোনো জিনিসের মধ্যে যদি আমার ইলেকট্রিক ফিল্ড থাকে, অথবা কোনো জায়গাতে চার্জ প্রবাহিত হয়, অথবা কোনো কারেন্ট প্রবাহিত হয়, তাহলেই ওখানে আমার কারেন্ট প্রবাহিত হলে ওই যে কয়েলগুলো থাকে, কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। আর এটার কারণে সেখানে একটা ম্যাগনেটিক দেখতে হবে। কয়লা কারেন্ট খালি স্ট্রেট লাইনেও থাকলে অসুবিধা নাই, হয়তো মানে ওখানে কয়লা আকারে থাকলে বেশি ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, স্ট্রেট আকারে থাকলে হয়তো ওই অনুপাতটা কমিয়ে যাবে আমার। এটা কেন হবে? কারণটা হলো যে যখনই আমার ইনডিউসড ইএমএফ, যখন একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলেই আমার ওইখানে এই কারেন্ট প্রবাহিত হওয়ার সাথে সাথে এই কারেন্টের জন্য একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। আর এই ইনডিউসড ইএমএফ আবার এইটাকে আবার বাধা দিবে। তার মানে কি, যদি আমার চৌম্বকের ক্ষেত্রের মতোই আসলো আমার, যে যদি একই ধরনের হয়ে যায়, নট দুটা পোল হয়ে যায়, তাহলে যেটাকে বিকর্ষিত করবে। তার মানে যেটার জন্য সে তৈরি হলো, পরে লেন্স ল আসবে যখন, তখন ওই জিনিসটা বোঝা যাবে। যেটার জন্য তৈরি হলো সেটাকে আবার অপোজ করবে। তার মানে কি একটা ম্যাগনেটিক একটা প্রপার্টি ফলো করে সেটাকে। না ওটা না, ঠিক এখানে ইনডিউসড ইএমএফের জন্যই মূলত এটা তৈরি হয়। এখানে আমার প্রপোর্শনালটা উঠাইলে একটা কনস্ট্যান্ট দিতে হবে। সেই কনস্ট্যান্টটা আমি বললাম যে মিউ নট ডিভাইড বাই 4 পাই, মিউ নট ডিভাইড বাই 4 পাই। তাহলে আই তো থাকলোই ডিএল ইন্টু আর ডিভাইড বাই আর স্কোয়ার। এই আর হচ্ছে ইউনিট ভেক্টর, এখানে ডিরেকশন হিসেবে দেখানো হচ্ছে। তাহলে এখানে আমি কি বুঝাতে যাচ্ছি, এই একটা তার, এই তারের ভিতর দিয়ে যদি আমার কারেন্ট প্রবাহিত হয়,
এই তারের ছোট্ট একটা, এই তারটা টোটালটা আমি ধরলাম এল, এল ধরতে পারি, এক্স ধরতে পারি, আমি ধরলাম এল। যদি এল ধরি তাহলে ছোট্ট একটা ক্ষুদ্র জায়গাটাকে কি বলবো, ডিএল। টোটালটা যদি এল বলি তাহলে ক্ষুদ্র যে জায়গাটা সেটাকে বললাম আমি ডিএল। তো ডিএল, এই ডিএল জায়গাতে কতটুকু আই প্রবাহিত হচ্ছে সেটা আইডিএল। তা আইডিএল পেয়ে গেলাম। আর আমি বলতেছি কি যে এইখান দিয়ে আমার তার এইখান দিয়ে যাচ্ছে কারেন্ট, ঠিক আছে, কিন্তু আমি একটা নির্দিষ্ট বিন্দুতে, এই বিন্দুতে অথবা এই বিন্দুতে বা যে কোনো একটা বিন্দুতে যদি আমি সেটার কতটুকু ম্যাগনেটিক ফিল্ড হলো সেটা বাইর করি, সেই ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনটা আমার হবে এরকম যে আইডিএল, যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার ভিতর দিয়ে, সেইটা ইন্টু ডিএল তো গেল, ইন্টু কার এই যে এখান থেকে এটার ডিস্টেন্স, যে বিন্দুটা থেকে আমি ধরলাম আইডিয়াল, যে বিন্দুটাকে ধরতেছি ওখান থেকে কোন বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ডটা বের করব, যে বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডটা বের করব সেটা ডিস্টেন্সটা হচ্ছে আর। আর আমরা সাধারণত এমনি জানি যে কোনো জিনিসের যদি আমি এটা যদি ভেক্টর জানি তাহলে এটা ইউনিট ভেক্টর কীভাবে বের করতে হয়, ইউনিট ভেক্টর কীভাবে বের করতে হয়, ওই ভেক্টরটাকে যদি ওটার মান দিয়ে ভাগ করি তাহলে তো আমি ইউনিট ভেক্টর পাবো, একক ভেক্টর এটা, তাই না? তো আমি যদি ইউনিট ভেক্টর আর সমান সমান আর ড্যাশ ডিভাইড ভাগ এভাবেও লিখতে পারি, অথবা আবার এটাকে এই থার্ড বন্ধনীতেও লিখতে পারি, মানে ওই বন্ধনীর মাধ্যমে লিখতে পারি। তার মানে তার মানকে, ওই ভেক্টরকে যদি ওই মান দিয়ে ভাগ করি তাহলে আমি ইউনিট ভেক্টর পাবো। তাহলে এই দুইটার ক্রস প্রোডাক্ট ডিভাইড বাই আর স্কোয়ার। মূল জিনিস হচ্ছে যে এই ডিবিটা এই আয়ের উপর নির্ভর করবে, আয়ের প্রপোর্শনাল টু, আর ডিস্টেন্স, যত ডিস্টেন্স বাড়বে তত আমার কমতে থাকবে, ম্যাগনেটিক ফিল্ডটা তত কমতে থাকবে। আমরা সাধারণভাবে জানি যে একটা ম্যাগনেট যদি এখানে থাকে, একটা ম্যাগনেট যদি থাকে, যত দূরে যাবে তত আমার ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে, যত কাছে তত ম্যাগনেটিক ফিল্ড বেশি থাকবে। তো এখন আয় যত বেশি বাড়বে সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড তত বেশি বাড়তে থাকবে। তাহলে আমার যে মূল ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশনটাকে আমি বলবো বায়ার্টস ল। এখন এই ইকুয়েশনটাকে কোনো সময় আমরা এইভাবে লিখতে পারি, এটা মান যদি বসাই দিই আমি আই ডিএল ইন্টু আর ডিভাইড ভাগ আর কিউব, কারণ এটার মান হচ্ছে আর ড্যাশ ডিভাইড ভাগ আর এর মান, ঠিক আছে? তাহলে আর রেখে দিলাম, এখানে আর এর মান যদি গুণ করে দিই তাহলে আর কিউব হয়ে যায়। তাহলে এটা যেটা আমি পাবো, লাস্টে যেটা পাবো সেটা হবে যে ডিবি ইজ ইকাল টু মিউ নট আই ডি এল ইন্টু আর ডিভাইড বাই 4 পাই আর কিউব। তার মানে এখানে অনেক সময় আর স্কোয়ারে থাকতে পারে, আবার এখানে আর কিউবও থাকতে পারে। এখন দেখতে হবে আসলে এইখানে কী আছে, এখানে ইউনিট ভেক্টর আছে না ভেক্টর আছে। যদি ইউনিট ভেক্টর থাকে তাহলে তার মান বসাই দেওয়ার পরে আমি যেটা পাবো সেটা হবে আর কিউবটা পাবো। তাহলে এখন এই যেখানে মিউ নট, এই মিউ নটটা কি, ইপসিলন নট, যেমন আগে একটা বলছিলাম একটা নির্দিষ্ট একটা মান আছে 8.85 × 10⁻12। এইখানে যে মিউ নট পারমিয়াবিলিটি, এই কনস্ট্যান্টটাকে বলা হয় পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এটার একটা মান আছে। এটার মানটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, 4 পাই ইন্টু 10⁻⁻7। এটা ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার, ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার, অথবা টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তার মানে এই যে পারমিয়াবিলিটি যেটা, এখন এটার মান কিন্তু আমার ফিক্সড, মানে কনস্ট্যান্ট ফ্রি স্পেসের জন্য। আলাদার জন্য আগে যেমন বলছিলাম যে মিউ সমান সমান না ইপসিলন সমান সমান ইপসিলন আর ইপসিলন নট, এটাও আবার আছে মিউ সমান সমান মিউ আর মিউ নট। এখন এটার মান মানে ফ্রি স্পেসের জন্য কত এটা দেখে নিত, তারপরে এটার মান কিন্তু ফিক্সড। ফ্রি স্পেসের জন্য এগুলোর মান সাধারণত আমরা 1 ধরি, ঠিক আছে? তো আমরা যখন এটা বাইর করব মূলত এই জিনিসটা আর এই জিনিসটা আমার মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে এই মানগুলো। আমরা অনেক সময় ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা দিই না, সেটা আমাদের ওইখান থেকে ধরে নিতে হবে যে ফ্রি স্পেসের জন্য আমার এই মিউ নট বা এই ইপসিলন নটের মান মনে রাখা দরকার। তাহলে বায়ার্টস লর মূল জিনিসটা হচ্ছে আমার এই ইকুয়েশনটা, যে আমার এই কারেন্টের সাথে প্রপোর্শনাল টু আর ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু। ওই জিনিসটাকে যদি আমরা এইভাবে ধরি যে
যে ডিএলটা যাচ্ছে মানে যে তারের ভিতর দিয়ে আমার কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা ছোট্ট একটা জায়গাটাকে বললাম, ওই তারটা ছোট্ট একটা জায়গায় বললাম ডিএল। আমি যে সবসময় ডিএলই বলছি, ডিএল না হইতে পারে, ডিএক্স হইতে পারে, কোনো সময় ডিএল সময় ডিএক্সও বলতে পারি, কারণ আমি যেভাবে ধরি না কেন, আমি যদি ডিএল বলি তাহলে ডিএল, ডিএক্স যদি বলি তাহলে ডিএক্স। ঠিক আছে, তাহলে এইখানে যেটা আমার পাচ্ছি আগের মতোই এটা আমি লিখলাম যে সারাংশ হিসাবে আমি এটা বলতে পারি। এখানকার যে হয়তো বলতে পারি যে বায়ার্স লটা কি, বায়ার্স লটা কি আমি এই কোয়েশনটা দিয়ে ওই ফিগার দিয়ে বলে দিলাম। তারপরে হয়তো বলতে পারে যে বায়ার্স ল থেকে মানে একটা স্ট্রেট কন্ডাক্টিং ওয়্যারের ইনফিনাইট একটা ওয়্যারের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করো। কোনো একটা মানে মানে অনেক বড় একটা মানে ইনফিনাইট একটা তার আছে, এ একটা তার অথবা এ একটা তার যেটার এদিক বা এদিক আমার জানা নাই, এদিক বা এদিক আমার জানা নাই, এর ভিতরে কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা আমি জানি। তো এর যে কোনো একটা বিন্দুতে মানে আর দূরত্বে বা এ দূরত্বে যে কোনো একটা বিন্দুতে বি কত সেটা বের করতে হবে, মানে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করতে হবে। এরকম ধরনের অনেক সময় প্রশ্ন থাকতে পারে। তাহলে যেটা আমরা করব যে কথা এই যে এখানে আমি এস হিসেবে দিয়ে খাচ্ছি, ওই এসই বলি আর এক্সই বলি আর এলই বলি, এটা জাস্ট মানে আমি যে কোনো একটা ধরে নিছি। তাহলে যদি আমি এটাই আমি ধরি যে এটা এল বা এক্স যাই ধরি না কেন বা এস যাই ধরি না কেন, এই ছোট্ট একটা জায়গাকে বললাম আমি ডিএক্স বা ডিএল বা ডিএস। তাহলে এই বিন্দু থেকে পি দূরত্বে বি কত সেটা আমি বের করবো, ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমি বের করবো। তো এখানে যেটা আমার এখানে যেমন আমি বলে দিলাম যে এখানে ডিএসকে ডিএক্স বলতে পারি, ডিএসকে ডিএক্স এখানে হয়তো ডিএস দেখাচ্ছে, এখানে আমি ক্যালকুলেশনের ক্ষেত্রে হয়তো ডিএক্স হিসাবে নিয়ে আসতে পারি, অথবা হয়তো ডিএল যেটা আমি বললাম এতক্ষণ ধরে সেটাকে আমি ডিএক্সও বলতে পারি, একই জিনিসই। এখন এখানে যে ডিরেকশানটা কারেন্টটা কোন দিক দিয়ে যাচ্ছে, আমি এই বিন্দুটা আমি মানে কারেন্ট যদি আমার এদিকে প্রবাহিত হয় এখান থেকে যদি ধরি তাহলে আমার এটা হবে এদিকে, যে কারেন্ট এদিকে যাচ্ছে। অথবা আমি যদি এই বিন্দুটা এখানে ধরি, কারেন্ট আমার এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাই না? বিন্দুটা যদি আমার এখানে হয় তাহলে এইভাবে হতে পারে, তার মানে কোনটা তখন এইদিকে হবে, মানে যে মুখে থাকবে কোনটা আমার সেই দিকে হবে। এখানে যদি হয় তাহলে কোনটা আমার এইদিকে, এটা থেটা, এইদিকে যদি হয় তাহলে এটা থেটা আমার। ঠিক আছে, এখন কারেন্টটা কোন দিকে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। কথা আমার কারেন্ট এইদিকে, তার মানে এই বিন্দু যদি ধরি তাহলে আমার থেটা হচ্ছে এটা। এখানে আমি যেটা বললাম, এখানে যদি আমি পি বিন্দুটা এখানে যদি ধরি, এটা যদি আমার কারেন্টের ডিরেকশন হয় এক্সের দিকে, এটা যদি আমি ঘুরিয়ে এখানে লাগাই দিই তাহলে এক্সের দিকে যদি হয় তাহলে এইটা আমার কোন, এখানে যেটা আগে বললাম যে এইদিকে না এইদিকে, কোনটা কোথায় হবে, কোনটা গুরুত্বপূর্ণ। এখন আমি যদি ওইটাকে এইভাবে জেনারেলভাবে লিখি যে এইভাবে একটা ওই লম্বা না করে এইভাবে আমি আঁকলাম যে কারেন্টটা যাচ্ছে এইদিকে, এটা ওয়্যার, এই ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এই ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে এই বিন্দুতে এটাকে আমি থেটা বললাম যেহেতু কারেন্ট এইদিকে যাচ্ছে আমার, আর এই দিকটাকে আমি বললাম এক্স, মানে এই ডিরেকশনটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখান থেকে এটার দূরত্বটাকে বললাম দিলাম আমি এক্স, আর এই দূরত্বটাকে আমি বললাম এও বলতে পারি, এটাকে কেউ আরও বড় আরও বলতে পারে। এখানে যা দিব সেটা অনুসারে আমি যেহেতু এখানে এ দিয়ে ক্যালকুলেশনটা করছি, আপাতত এ দিলাম, ঠিক আছে। আর এই জিনিসটাকে বললাম আমি আর, তাহলে এটা কি হলো আমার একটা কী ধরনের ত্রিভুজ হলো। তাহলে যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যেহেতু এটা সমকোণ, তাহলে এটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমার লম্ব, এটা ভূমি, তাই তো? তাহলে এই জিনিসটা আমি যেটা পাইলাম সেখান থেকে আমি যদি বাইর করি, তাহলে আমরা ক্যালকুলেট করতে পারি পি পয়েন্টে, এই পি পয়েন্টে ই কত,
এই পি পয়েন্টে আমি বাইর করতে পারি, অথবা এখানে আমি কি দিচ্ছি আর দিচ্ছি, আরও দিতে পারি। তাহলে এদিকে আমার যাচ্ছে আই, এদিকে যাচ্ছে আমার এইভাবে চলে যাচ্ছে আই আমার, ঠিক আছে। তাহলে এক্স এর দিকে যাচ্ছে, আর এই ক্ষুদ্র জায়গাটাকে আমি বললাম ডিএক্স, আর টোটালটা হচ্ছে আমার এক্স। তাহলে ভূমিটা আমার হচ্ছে এক্স, এখানে লম্ব যেটা বললাম সেটাকে আর, এই অতিভুজ যেটা সেটাকে বললাম আমি ছোট আর। ডিএক্সটা কোণের পরিমাণ না তো, ডিএক্সটা হচ্ছে দূরত্ব, ক্ষুদ্র। এটাকে যদি আমি অনেক ছোট ছোট 100টা ভাগ করি, কথার কথা 100টা ভাগ করি, তাহলে একটা ভাগটা আমি বললাম ডিএক্স। মানে তারের যদি আমি তারের যে দৈর্ঘ্যটাকে সেটা যদি আমি 100টা বা 1000টা ভাগ করি, তাহলে ছোট্ট একটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এটাকে বলছি আমি ডিএক্স। এখন আমি যেটা কি ইকুয়েশন জানি আমি, যে ডিবি সমান সমান মিউ নট আই ডিভাইড বাই 4 পাই ডিএল বা ডিএক্স যাই বলুন কেন, ডিএক্সই রেখে দিই একবারই, ডিএক্স ইন্টু আর ড্যাশ ডিভাইড বাই আর কিউব। তাহলে এখানে যেটা আমি বি বের করব, এটা হচ্ছে আমি ব্যাড-শোয়ার্টস অনুসারে লিখলাম, এটা আমার ব্যাড-শোয়ার্টস অনুসারে। যদি আমি বি বের করি তাহলে বিটাকে ইন্টিগ্রেশন, এটা তাহলে ইন্টিগ্রেশন করতে হবে ডিবি। তো ইন্টিগ্রেশন কত দূর করতে হবে আমার, যেহেতু আমি প্রথমেই বলে দিচ্ছি এটা ইনফাইনাইট একটা ওয়্যার, তার মানে কি আমি এই দিকটাও যাই না ওই দিকটাও যাই না, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এখন এই মানটা যদি আমি এভাবে লিখি যে এইটা সমান সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মিউ নট আই ডিভাইড বাই 4 পাই, এটুকু তো থাকলোই। দ্বিতীয় ক্ষেত্রে আসলো যে যেহেতু এখানে আর আছে, ক্রস ভেক্টর আছে, তাহলে ডিএক্স আর সাইন থিটা ডিভাইড বাই আর কিউব, সরি এখানে ডিএক্স। তার মানে এই দুইটা আমি এমনি সময় কি বলেছিলাম যে এইভাবে থাকলে কি লিখবো, এটাকে আমি ক্রস ভেক্টর যদি থাকে তাহলে এ বি সাইন থিটা, তো যেহেতু এখানে ক্রস ভেক্টর আছে তাহলে আমি ডিএক্স আর সাইন থিটা লিখলাম, ক্লিয়ার। এখন যেটা আমাকে করতে হবে যে এইখানে যে মানটা এটাকে আমি থিটা বললাম, অথবা আমি যদি আগের ক্ষেত্রেও যদি বলি, কেউ যদি এখন বলে যে এইখানে এখানে যদি বলে, কেউ হয়তো বলতে পারে আমি এখানে নিতে পারি, আবার কেউ বলে আমি এখানে নিতে পারি। এখানে নিলে তো কোনটা এত বড়, এখানে যদি নিই তাহলে কোনটা তো ছোট মনে হচ্ছে, তাই না? কিন্তু আমি সাধারণভাবে কি জানি যে সাইন থিটা সমান সমান সাইন পাই মাইনাস থিটা, সাইন থিটা সমান সমান সাইন পাই মাইনাস থিটা। কীভাবে হয়? কারণ ওই যে আমি কোঅর্ডিনেট থেকে জানি যে এইভাবে, তাহলে সাইন পাই মাইনাস থিটা, তার মানে এই ঘরই পড়তেছে, এনে তো অল পজিটিভ, এটা সাইনের নিজের ঘর, এটা কসের নিজের ঘর, তাই না? তার মানে এই ঘরে থাকতেছে, তার মানে এইটা আর এটা আমি একই লিখতে পারি। তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে এইটার টোটালটা কত, টোটালটা 180 ডিগ্রি মানে পাই। এটা যদি থিটা হয় তাহলে এটা কত, 180 মাইনাস থিটা, তার মানে 180 মাইনাস থিটা যা সাইন পাই মাইনাস থিটা যা সাইন থিটাটা, যদি আমি এই দিক থেকে ধরতাম এইটাকে, যদি কোন এইটা কোন হতো তাহলে সাইন থিটা হতো। তার মানে আমি ওই দিকে নিলেও যা এইদিকে নিলেও তা। হয়তো কেউ বলতে পারে যে এটা তো স্যার বড় কোণ, এটা তো ছোটো কোণ, কিন্তু আমি তো আসলে জানি যে দুইটাই তো সাইনের মান, যে এখানে অল পজিটিভ আর এটা হচ্ছে সাইনের ঘর, তার মানে এখানে তো সাইন পজিটিভ, এখানে আবার সাইন পজিটিভ, তার মানে এইটা সাইন থিটা সমান সমান সাইন পাই মাইনাস থিটা লিখতে পারি। তাই আমি হয়তো কেউ বলতে পারে যে আমি কোনটা তো ওই দিকেও নিতে পারতাম স্যার, হ্যাঁ নিতে পারতাম, কোন তো বড় হইতো, কোন বড় হলো, কিন্তু আমি এইভাবে লিখতে পারি জিনিসটাকে। তাহলে এখানে যদি আর স্কোয়ার হয়, আর আমি একটু আগে বললাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন পাই মাইনাস থিটা, ঠিক আছে? এখন এইটা সমান সমান কি সাইন থিটা, যদি এটা যদি থিটা হয় তাহলে সাইনেরই কি লম্বভাগ অতিভুজ, লম্ব এখানে কত আর ডিভাইড ভাগ এ আর। তাহলে এটা যদি হয় তাহলে এখানে আর সমান সমান কি লিখতে পারি, স্মল আর সমান সমান স্মল আর
সমান সমান হচ্ছে তাহলে r ডিভাইড বাই সাইন থিটা, স্মল r সমান সমান। তাহলে এটাকে আমি একবার লিখতে পারি না যে r কোসেক থিটা, কারণ 1 সাইন থিটা সমান সমান তো কোসেক থিটা। তাহলে r সমান সমান স্মল r সমান সমান ক্যাপিটাল R ইন্টু কোসেক থিটা। আমি r স্মল r পেয়ে গেলাম। আবার ট্যান থিটা সমান সমান কি? ট্যান থিটা সমান সমান কি? লম্ব ভাগ ভূমি। এখন লম্ব ভাগ ভূমির যে এখানে লম্ব কত, এখানে ক্যাপিটাল R, তাই তো? আর ভূমি কত? x। এখন x এর ডিরেকশনটা কত কত, ওইটা যদি আমি মূলবিন্দু ধরি, মূলবিন্দু থেকে ওই দিকে না এইদিকে? আমার মূলবিন্দু থেকে ওই দিকে না এইদিকে? এখন যদি আমি এইভাবে আগের মতোই করি যে এটা হচ্ছে এদিকে পজিটিভ x, এদিকে হচ্ছে নেগেটিভ x, মানে এখানে এটাকে যদি মূলবিন্দু বলি 0 0, তাহলে এইদিকে কত x সব পজিটিভ না, এদিকে x সব কি হবে? নেগেটিভ। বলে যেমন আমি -2 -3, তাহলে এদিকে যাবো না আমার x এর মান, এদিকে হচ্ছে সব পজিটিভ। তাহলে ট্যান থিটা যদি এই পাশে আমি নিচ্ছি, থিটাটা এই পাশে নিচ্ছি, থিটাটা কোন পাশে নিচ্ছি? ওই যে আমি একটু আগে বললাম না, এটাই নিই আর এটাই নিই, ওই উল্টে ঘুরে একই সমান হয়ে যাবে। যদি আমার এটা পজিটিভ হয়ে যেত তাহলে এটা হলো নেগেটিভ হয়ে যেত, মানে ঘুরে সমান হয়ে যেত। তাহলে ট্যান থিটা সমান সমান হচ্ছে আমার r - x। ক্লিয়ার? তাহলে এটা আমার যদি আমি এভাবে লিখি যে x সমান সমান, তাহলে কত হবে? r ডিভাইড বাই মাইনাস ট্যান থিটা। ক্লিয়ার? এখন এখানে অতএব x সমান সমান মাইনাস ট্যান থিটা 1 ট্যান থিটা মানে কি? কট থিটা। তাহলে r কট থিটা। তাহলে x সমান সমান পাইলাম কি? মাইনাস r কট থিটা। এখন যদি এটাকে আমি dx বাইর করি, dx বাইর করি, তাহলে r থাকলোই, আর কট থিটা করলে হবে কোসেক স্কয়ার থিটা, মাইনাস কিন্তু, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস কোসেক স্কয়ার থিটা। তাহলে এটা dx সমান সমান আসলো আমার মাইনাস মাইনাসে প্লাস r কোসেক স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে? তাহলে আমি dx আমার ছিল আগে, মানে dx ছিল, এখন সেটাকে আমি নিয়ে গেছি d থিটাতে। তাহলে dx এর ক্ষেত্রে আমার কিন্তু এই মানটা বসা ছিল x এর জন্য, থিটার জন্য কিন্তু মান বসানো ছিল না, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তাহলে আমার এই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এই x এর জন্য ছিল আমার। তাহলে থিটার জন্য বের করতে হলে কি করতে হবে? তাহলে লিখতে হবে if x is equal to minus infinity, x is equal to minus infinity হয়, তাহলে দেন থিটা ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে এইখানে যদি আমি x এর মান মাইনাস ইনফিনিটি বসাই, এইখানে এই জায়গাটাতে যদি মাইনাস ইনফিনিটি বসাই, তাহলে কি হচ্ছে আমার? তাহলে মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু মাইনাস r কট থিটা, তাই তো? তো মাইনাস মাইনাস যদি বাদ চলে যায় দুই পক্ষের, তাহলে ইনফিনিটি, ইনফিনিটি মানে কি? অসীম। এটা সাধারণ ক্ষেত্রে আমরা যে মানটা লিখি 1 ডিভাইড বাই 0, 1 ডিভাইড বাই 0, 0 ডিভাইড বাই 1 মানে কি? 0 কিন্তু 1 ডিভাইড বাই 0, এটাকে আমরা ইনফিনিটি বলি। তাহলে এই আরটা যদি নিচে আসে তার মানে 0 হয়ে গেল, তার মানে কট থিটা। এটা যদি এটা নিচে আসে মানে ইনফিনিটি বাই সামথিং, মানে তো এটা ইনফিনিটি। তার মানে আমি আরটাকে ওইভাবে অমিট করলাম। এখন এই কট মানে কি? মানে এটা কোন সময় এটা হয় মানটা, কোন সময় হতে পারে, কত ডিগ্রি মান হতে পারে? এটা আমি সহজ বুদ্ধি আছে বুঝার, যে কট মানে আমরা কি জানি? কস থিটা ডিভাইড বাই সাইন থিটা, তাই কি না? এখন থিটা মান কত হইলে কসের মান 1 হয়? 0। মানে থিটা মান কত হইলে সাইন থিটা সমান সমান 0 হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি না 0 ডিগ্রি? 0 ডিগ্রি। কসের ক্ষেত্রে হচ্ছে 0, তার মানে দুটাই 0। থিটা যদি 0 হয়, থিটা যদি 0 হয় সেক্ষেত্রে এই মানটা কার্যকর হচ্ছে। তার মানে এই মানটা মানে তো এই মানটা, তার মানে কি হচ্ছে? আমার থিটা যদি 0 হয় তাহলে আমার এটা হবে মানে 0 ডিগ্রি যখন হবে, থিটা যদি 0 ডিগ্রি তাহলে এটা সেটার মান ইনফিনিটি। তার মানে আমি এটাকে একবারই 0 লিখতে পারি। কীভাবে পেলাম? যে x এর মান মাইনাস ইনফিনিটি বসালাম,
মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মানে দুই পক্ষের মাইনাস কাটিয়ে দিলাম। আর ডিভাইড বাই সামথিং মানে ওই ইনফিনিটি থাকলো, তাহলে ইনফিনিটি মানে কি 1/0। এটা আমরা কীভাবে পাইছি যে কস ডিভাইড বাই সাইন কট মানে, তাহলে কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি মান, কত ডিগ্রি মান 0, 0 ডিগ্রি মান। তার মানে থিটা যদি 0 হয় তাহলে x = -x হবে। অনুরূপভাবে and if x = infinity plus infinity then theta = পাই। ওই একইভাবেই আমি একইভাবে আবার এটা করি, এটা মাইনাস, সরি এটা তো এখন প্লাস, এটা মাইনাস, তাই তো? তার মানে এখানে এই জিনিসটা এদিকে আসলে এটা মাইনাস হবে। তাহলে অনুরূপভাবে এখন এটা -1 কার মান? কস কত ডিগ্রি মান মাইনাস? কস পাই ডিগ্রি, কস পাই মানে তো -1, তাই না? তার মানে এইটা, এখানে কস 1, এখানে কস -1, এখানে সাইন 0, এখানে সাইনও 0, সাইন এখানে খালি 1, তাই তো? তাহলে আমি এটা পাইলাম যে থিটা সমান পাই। একটা পাইলাম থিটার মান -ইনফিনিটি যখন, তখন থিটার মান 0, আর যখন প্লাস ইনফিনিটি তখন থিটার মান পাই। তাহলে এই মানটা আমি এখানে বসাই দেবো, আর ডিএক্স এর মানটাও বসাই দেবো, এনে এই সব মানগুলো এখানে বসাই দেবো। মানগুলো যদি বসাই দিই তাহলে কী কী পাচ্ছি? এটা মান কার মান ছিল? এটা কার মান ছিল? এক্স এর মান নাকি? এক্স না আর স্মল আর। আচ্ছা, এখন যদি পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন, এটা যদি একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি, কথা 1 ইকুয়েশন নাম্বার, in equation 1 we get, তাহলে b সমান আমি কি পেলাম? b সমান আমার এবার লিমিট চেঞ্জ হয়ে গেল, লিমিট ছিল -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, সেটা আমি কিসে নিয়ে আসলাম? 0 থেকে পাই, মানে -ইনফিনিটি যাতে আমি কি লিখলাম 0, আর প্লাস ইনফিনিটি যাতে পাই, ঠিক আছে? এখন μ0i এটা থেকেই গেল, এটা তো কোনো চেঞ্জ হয় না, μ0i / 4π। তাহলে এখন কি কি চেঞ্জ হচ্ছে? এখানে যে ডিএক্স এর মান বসাইতে হবে, সাইন থিটা আর r স্কয়ার এটা আছে, তাই না? তাহলে আমার মানগুলো যদি বসাই দিই তাহলে কি কি আমার মান পাচ্ছি? ডিএক্স এর মান কত পাইছিলাম? ডিএক্স এর মানেই পাইছিলাম এইটা, ডিএক্স এর মানটা বসাই দিই তাহলে, আর cosec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই r স্কয়ারের মান কত হবে? r এর মান ছিল এটা, তাহলে r স্কয়ার মানে এটা স্কয়ার করতে হবে, তাহলে r স্কয়ার cosec স্কয়ার থিটা, আর এখানে হলো সাইন থিটা নাকি? আর কিছু থাকলো এখানে? এটা কমপ্লিট, এটাও কমপ্লিট, আর এটা থাকলো খালি এখানে। তাহলে যদি এটার সাথে এটা কাটে, একটা আর থাকে এখানে, cosec স্কয়ার কেটে যায়, তাহলে হলো আমার যেটা আসলো এখানে μ0i / 4π, 0 থেকে পাই, এখানে থাকলো d থিটা সাইন থিটা ডিভাইড বাই আর কিছু থাকলো? তাহলে এখানে আরটাও বাইর করে নিয়ে চলে আসলাম, μ0 যেহেতু থিটা সাপেক্ষে তাহলে থিটাটা খালি রাখবো, আরটাও বাইর করে আসলাম 4π r। তাহলে বাকি থাকলো কি 0π সাইন থিটা d থিটা, সহজ হয়ে যায়, আস্তে আস্তে ইকুয়েশন সহজ হয়ে গেল না? এখন যদি আমি সাইন থিটার মান বসাই দিই তাহলে μ0i 4π r, এটা কত হচ্ছে আমার? cos থিটা, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করতেছি, মাইনাস আসবে। আচ্ছা আচ্ছা, মাইনাসই দিলাম, ঠিক আছে? তাহলে μ0i ডিভাইড বাই 4π r, মাইনাস পায়ের মান কত? cos পাই এর মান কত? -1, তাহলে এখানে তো একটা মাইনাস আছেই,
তাহলে মাইনাসে মাইনাসে প্লাস অন হয়ে গেল। আবার এখানে মাইনাস আছে, আবার এটা মান বসাতে গেলেও মাইনাস আসবে একটা, তা আবার মাইনাসে মাইনাসে প্লাস cos 0 ডিগ্রি মান, cos 0 ডিগ্রি মান 1, তাহলে 1, তাহলে এখানে কত আসলো 2, তাহলে মিউ নট আই 4 পাই আর ইন্টু 2, এটার সাথে কাটলে 2 হলো। তাহলে অতএব বি সমান সমান কত আসলো মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর। কি ক্লিয়ার? তাহলে আমাকে যদি বলে যে একটা ইনফাইনাইট ওয়্যারের জন্য ম্যাগনেটিক কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত, সেটা হবে বি ইজ ইকাল টু মিউ নট আই 2 পাই আর। কোন জায়গাটা বোঝা যায় নাই? মানে ক্যালকুলেট করতে বলবে একটা বি, মানে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলবে কোন একটা নির্দিষ্ট পয়েন্টে একটা ইনফিনাইট ওয়্যারের জন্য, ইনফিনাইট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বের করতে হবে। কোনো কোনো জায়গাতে এটাতে ছোট আরও বলতে পারে, কোনো কোনো বইয়ে এরকমও থাকতে পারে যে মিউ নট আই টুয়াইস পাই ছোট আরও বলতে পারে, অথবা এরকমও থাকতে পারে। তার মানে এই যে বড় আর বা ছোট আর বা এটা এখন তো কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। আমার ওই যে ওইখানে আমি যে কোনটা ধরছি, এখানে যে এই লম্বটা যদি ধরি তাহলে আমার এটা আসবে, এটাকে যদি স্মল আর ধরি, এটাকে যদি ক্যাপিটাল আর ধরি তাহলে এটা যদি স্মল আর ধরি তাহলে এটা আমার এটা আসবে। তার মানে আমি ওইটাকে কি ধরেছি, লম্বটাকে কি ধরেছি, সেই অনুসারে এখানে মানটা চেঞ্জ হবে। ইনফিনিটি লং স্ট্রেট ওয়্যার, কোনার ক্যাপিটাল আর যেটা এই আরটা, এই আরটা এখানে ওই যে লম্ব দূরত্ব যেটা, হ্যাঁ এখানে এখানে এটা কনস্ট্যান্ট, এখানে যেহেতু থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এখানে যেহেতু এখানে তো ফিক্সড, এখানে ফিক্সড যে এই তার থেকে এটা দূরত্বে কত, লম্ব দূরত্ব কত সেটাকে আর। লম্ব দূরত্ব যদি আমি স্মল আর ধরি তাহলে আমি এটা হবে, লম্ব দূরত্বকে যদি আমি ধরি তাহলে এটা হবে। তার মানে এটা বা এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আমার মূল ইকুয়েশনটা কীভাবে করতেছি। ঠিক আছে, আমি এটা দিয়ে সূত্র ফেলতে পারি, এটা দিয়েও ফেলতে পারি, এটা দিয়েও ফেলতে পারি। আমি লম্ব দূরত্ব কোনটা ধরছি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে আমার মূল ব্যাপার। তাহলে বি বের করতে গেলে আমার এই ইকুয়েশনটা নিয়ে আসতে হবে। আমি আবারও একটু বলতেছি, প্রথমে বায়টস-ওভার্স ল সূত্র ফেললাম। বায়টস-ওভার্স লতে আমি কি ছিল, বায়টস-ওভার্স ল সমান সমান কি জানি, ডিবি সমান সমান ছিল আমার 4 পাই মিউ নট ডিভাইড বাই 4 পাই আই ডিএল বা ডিএক্স যাই বলুন এখানে একই কথাই, ক্রস আর ডিভাইড বাই আর স্কোয়ার। এবার এটা মান আগে প্রথমে ফেলে দিলাম, এটা মান প্রথমে ফেললাম, তারপর এই দুটো গুণ করলাম, গুণ ফেলে সাইন থিটা আসবে, তারপর ডিএক্স এর মান বসাবো, আর মানে তারপর আর স্কোয়ারের মান বসাবো। এই মানগুলো বসালে কাটাকাটির পরে আমার যেটা থাকবে সেটা সাইন থিটা ডি থিটা বা আর থাকবে। যেহেতু এখানে থিটা সাপেক্ষে ডিফারেন্স ইন্টিগ্রেশন, তাহলে এই আরটা বাইর করে নিলাম, তো সাইন থিটা আসলো, এটা করলাম মাইনাস কস থিটা 0, এটা 1 1 2 হলো, এই 2 2 কেটে গেল, 2 এর সাথে 4 কাটলো 2 হলো, তার আমার এখানে 2 পাই আর থাকলো। এখন যেটা প্রবলেম হয়, প্রবলেমটা হলো এই মানটা এখানে এসে অনেকে বুঝতে পারে না যে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ছিল, এটা কিভাবে 0 থেকে পাই হলো। না এটা ক্যালকুলেট করে দেখাতে হবে। কোনটা? এটা না না, এটা না দেখালে চলবে, কিন্তু আমি এটা বোঝানোর জন্য, এটা আমি বোঝানোর জন্য যে মাইনাস ইনফিনিটি বসালে কীভাবে এটা 0 হচ্ছে, প্লাস ইনফিনিটি বসালে কীভাবে 0 হচ্ছে। হ্যাঁ, প্লাস ইনফিনিটি আমি বসাইলাম, আমার সূত্র ছিল এটা, যদি এখানে মাইনাস থাকে এই মাইনাসটা যদি এদিকে দিই, মাইনাস 8টাকে যদি এদিকে পাঠাই তাহলে কী হলো, মাইনাস ইনফিনিটি হলো, ইনফিনিটি ডিভাইড বাই 8, তার মানে তো ইনফিনিটি, তাই না? তাহলে 8টা নাই এখন, তাহলে মাইনাস ইনফিনিটি আসলো, তার মানে এটা মাইনাস ইনফিনিটি। অ্যান্ড মাইনাস ইনফিনিটি মানে কি, এই মাইনাসটা যদি এখানে রাখি তাহলে একই কথাই না, তো তাই এইখানে আমি রাখছি। এখন -1 কার মান, কসের কোন মান, 180 ডিগ্রি মান, তো
180 ডিগ্রি কস হলে -1, 180 ডিগ্রি সাইন হলে 0, তাই না? তো ওইটাই তো কট ছিল আমার তো আসল উদ্দেশ্য কট, কিন্তু কটের মানটা অনেক সময় আমাদের মনে থাকে না, দেখে আমরা সাইন কসে সাহায্য নিছি। আসলে তো আমি একবারই যদি লিখতে পারতাম তাহলে তো ভালো হতো কটের। হ্যাঁ, কট যদি আমার একবার মনে থাকতো তাহলে তো এত ঝামেলা করতে হতো না। যেহেতু কট তোমাদের মনে থাকে না, এই জন্য আমি এটা কস আর সাইনের মাধ্যমে আমি কটটা দেখাইছি। তাহলে সেটা আমার কত ডিগ্রি মান পেলাম, এটা পাই, এটাও পাই, তার মানে কট পাইয়ের মানে হচ্ছে এই যে -ইনফিনিটি, সরি -ইনফিনিটি, এদিকে মাইনাস ছিল, এই মাইনাসটা দিকে আসলো, ঠিক আছে? তার মানে -ইনফিনিটি। তার মানে এখানে আমার যখন -ইনফিনিটির জন্য এটা 0 আসলো, +ইনফিনিটির জন্য এটা পাই আসলো। কিন্তু এই প্লাসের সময় এটা মাইনাস হয়ে যাচ্ছে, কারণ এটা এইদিকে মাইনাস ছিল, আর মাইনাসের সময় মাইনাস কেটে যায়, ওটা দুটাই প্লাস হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আর x = যেহেতু এটা আমরা জানি যে x = tan θ = r/-x, তাহলে x = r/-tan θ, tan মানে হচ্ছে কট, তার মানে এটাকে যদি ডিফারেন্স করি তাহলে হচ্ছে -cos² θ dθ, মাইনাস হয়েছে প্লাস হয়ে গেল আর cos² θ dθ। এখন এই dx এর মানটা বসালাম, r² এর মান বসালাম, তারপর কাটাকাটি করার পরে আমি এই ক্যালকুলেশনটা পেলাম। আমি ওই যে ইউনিট ভেক্টর, একক ভেক্টর কাকে বলে? ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে যদি ভাগ করি তাহলে ইউনিট ভেক্টর পাবো, তাই না? ওপর আমার যেটা ছিল সেটা ইউনিট ভেক্টর ছিল ব্যাটস-ওয়ার্স লতে। তাহলে আমি ব্যাটস-ওয়ার্স ল দুইবার লিখছিলাম, একটা স্কোয়ার দিয়ে লিখছিলাম, একটা কিউব দিয়ে লিখছিলাম। কিউব দিয়ে কেন লিখলাম? ওই যে নিচে তো মান আছেই, মানের সাথে স্কোয়ারের সাথে যদি আরেকটা মান গুণ করি তাহলে কিউব হলো, আর ওখানে ওপরে ইউনিট ভেক্টর ছিল, ওখানে একটা ভেক্টর আর দিয়ে দিলাম। তার মানে ইউনিট ভেক্টর সমান যে ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান। এখন ম্যাগনেটিক ফিল্ড অফ এ কারেন্ট লুপ। এখন ম্যাগনেটিক ফিল্ড আগে আমি বের করলাম যেটা, সেটা স্ট্রেট ওয়্যারের জন্য বের করলাম। এখন কারেন্ট লুপের জন্য মানে একটা লুপ যদি আমি চিন্তা করি, কারেন্টটা যদি একটা লুপের ভিতর দিয়ে যায়, যেটা আমরা মূল উদ্দেশ্য, কারেন্ট যদি কোনো লুপের ভিতর দিয়ে যায় তাহলে সেটার কোনো একটা বিন্দুতে আমার বের করতে হবে, যে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। একটা স্ট্রেট ওয়্যারের জন্য বললাম, আর এখন বলছে একটা লুপের জন্য। তো এখানেও আগের মতে আসবে, যে যেহেতু এখানে এই ডিএল আর ইউনিট ভেক্টর আর আছে, এই দুটা যদি আমার এটার সাথে একটার সাথে একটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কত? সাইন যদি ইটা হয় এরকম, যে সার্কেলের এখান থেকে এটা দূরত্বকে বললাম এ, আর এখান থেকে এটা দূরত্বকে বললাম এক্স, মানে কেন্দ্র থেকে আমার যে কোনো বিন্দুতে পি বিন্দুতে দূরত্বটাকে বললাম এক্স, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি থেটা বলি তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থেটা, যেহেতু এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ওই পাশে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে থেটা পাচ্ছি, আর 90 ডিগ্রি মাইনাস থেটা পাচ্ছি, এক্স বরাবর একটা, ওয়াই বরাবর একটা। এখন আমার যেটা এখানে দেখাচ্ছি আগের মতোই, যে মিউ I/4π dl ইন্টু r ভেক্টর ডিভাইড বাই r²। এখন যেহেতু আমি ডিএল আর আর এটা ক্রস ভেক্টর মানে কি, এই দুইটা যদি আমার এই দুইটা ডিএল আর আর, তার মানে এটা যদি আমি এভাবে লিখে নিই যে এই দুইটা সমান একবারে ডিএল লিখলাম, কারণ এটা ক্রস ভেক্টর 90 ডিগ্রি, যেহেতু ইউনিট ভেক্টর, এটা এক ইউনিট ভেক্টর মানে কি ইউনিট ভেক্টর, তার মানে এটা মান 1, ওটা যদি 1-এর সাথে যদি আমি ক্রস প্রোডাক্ট করি সাইন 90 ডিগ্রি যদি হয় তাহলে 1ই হয়, তার মানে ডিএলই আসবে, মানে এইটাকে এখান থেকে আমার ডিএলই আসবে, যেহেতু এটা ইউনিট ভেক্টর বারবার বলতেছি, ঠিক আছে? তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা আসবে আমার ডিএল। তার মানে এইটাকে আমি এভাবে একবার লিখে দিতে পারি, যে মিউ নট I/4π ইন্টু ডিএল ভাগ r², ঠিক আছে? এখন যেটা আমি বাইর করব যে ডিএল এর মান আর ওই r² এর মান, তাহলে r² বলতে এখানে আমি বুঝতে চাইছিলাম যে এই বিন্দুটা থেকে, এই ডিএল বিন্দু থেকে ওই পি বিন্দু পর্যন্ত, সেটাকে বললাম আমি আর। ডিএল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত সেটাকে আমি বললাম আর। তাহলে ওটা যদি আমার অতিভুজ হয় তাহলে এটা হচ্ছে লম্ব, আর ওইটা হচ্ছে আমার মানে যদি ভূমি হয়, ওটা যদি ভূমি হয় আর এটা যদি লম্ব হয়, ঠিক আছে? অথবা যদি আমি এটাকে যদি আমি থেটা বলি তাহলে এটাই ভূমি, এটা লম্ব।
আমি থেটা কোনটাকে নিচ্ছি সেটা ব্যাপার, থেটা যেটাকে নেবে সেটা থেটার সাথেই তো মানে ভূমি হবে, যে এটাকে আমি থেটা বলবো সেটাই ভূমি। তাহলে এটাকে আমি এখানে ভূমি বললাম, এটা কি লম্ব বললাম, ঠিক আছে। তাহলে মিউ নট আই ডিভাইড বাই 4 পাই এই বিন্দুটা থেকে, এই ডিএল বিন্দু থেকে ওই পি বিন্দু পর্যন্ত, সেটাকে বললাম আমি আর। ডিএল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত সেটাকে আমি বললাম আর। তাহলে ওটা যদি আমার অতিভুজ হয় তাহলে এটা হচ্ছে লম্ব, আর ওইটা হচ্ছে আমার মানে যদি ভূমি হয়, ওটা যদি ভূমি হয় আর এটা যদি লম্ব হয়, ঠিক আছে। অথবা যদি আমি এটাকে যদি আমি থেটা বলি তাহলে এটাই ভূমি, এটা লম্ব। আমি থেটা কোনটাকে নিচ্ছি সেটা ব্যাপার, থেটা যেটাকে নেবে সেটা থেটার সাথেই তো মানে ভূমি হবে, যে এটাকে আমি থেটা বলবো সেটাই ভূমি। তাহলে এটাকে আমি এখানে ভূমি বললাম, এটা কি লম্ব বললাম, ঠিক আছে। তাহলে মিউ নট আই ডিভাইড বাই 4 পাই আর ডিএল থেকে গেল, আমি লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ আমি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার জানি। এখন আমার এইটার দুইটা উপাংশ আছে, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর উপাংশ আছে। তো যেটা এক্স বরাবর যদি উপাংশটা আমি ধরি তাহলে ডিবি এক্স যদি আমি বলি তাহলে ডিবি এক্স সমান সমান মিউ নট আই ডিভাইড বাই 4 পাই, তাহলে ডি আই ডিএল আই তো আছেই, ডিএল ডিভাইড বাই কি হচ্ছে আমার যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওটার উপর হাফ আবার দিচ্ছি। কেন দিচ্ছি এটা? এটা হচ্ছে যে এটা যেহেতু কস থেটা, ভূমি বরাবর হচ্ছে কস থেটা, আর উলম্ব বরাবর সেটা সাইন থেটা। তাই এটা যদি আমার কস থেটা বলি, এটাকে যদি আমি কস থেটা বলি, থেটা নিচ্ছে আমি যে এটা ওপরেরটাকে এখানে থেটা, তাহলে ওটা আমার ভূমি, ওনে ভূমি। তারপর আমি ওই পি বিন্দুতে আবার একটা থেটা আর উলম্ব টানো, মানে এবার এটা ভুলে যাও, এবার ওইখানে আমার চিন্তা করো। পি বিন্দুতে এবার মানে উলম্ব বরাবর হচ্ছে ওই যে ওয়াই বরাবর যেটা আমার সেটা উলম্ব ধরলাম, আর এক্স বরাবর যেটা সেটা আমি মানে বললাম আনুভূমিক বা হরিজন্টাল বললাম। তাহলে এই কস থেটা, তাহলে কস থেটার মান যদি আমি এভাবে বলি যে মিউ নট আই ডিভাইড বাই 4 পাই ডিএল ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন কস থেটা মানে কি? ওইখানকার ওইটার কথা চিন্তা করো, মানে কস থেটা সমান সমান কি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ যদি হয় তাহলে ভূমি কত? এ ডিভাইড ভাগ অতিভুজ ডিভাইড ভাগ আর। তাহলে আর এর মান কত আমি জানি, এটার উপর রুট, এখান থেকে আর বাইর করতে পারবো না, যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার উপর রুট এন আর স্কোয়ার সমান সমান যদি এটা হয় তাহলে আর সমান সমান এটা, তাহলে এ ডিভাইড বাই আর। তাহলে এ থেকে গেল, আর এর মান কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের পরে রুট মানে কি? রুট মানে তো হাফ, তাই তো? তার মানে এখানে যেটা কস থেটার পরিবর্তে আমি পেলাম কি? এ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের পরে হাফ সমান সমান যেটা পেলাম মিউ নট আই ডিএল এ ডিভাইড বাই 4 পাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের পরে 3/2। যা ছিল তাই আছে, খালি এইটা আর এটা গুণ হয়েছে, এটা 1 পাওয়ার এটা হাফ পাওয়ার, তার মানে 3/2 হয়েছে। এখন যদি আমি এটা এই ওয়াই বরাবর নিই তাহলে এটা খালি সাইন থেটা আসতো, সবই একই, খালি সাইন থেটা আসতো। মিউ নট আই ডিভাইড বাই 4 পাই ডিএল এক্স স্কোয়ার এ স্কোয়ার সাইন থেটা। সাইন থেটা মানে কি? এখানে কি হতো? এক্স ডিভাইড বাই আর হতো, মানে সাইন থেটা সমান সমান কি হতো? এক্স ডিভাইড বাই আর হতো, এটুকুই খালি পার্থক্য। তাই ওইখানে যেটা আসছে আমার যে মিউ নট আই 4 পাই ডিএল এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার এ স্কোয়ারের উপরে 3/2। তার মানে আমি এখানে যেটা পাইলাম এইটা আর এটা একই জিনিস, খালি এখানে এ আসলো আর এখানে এক্স আসলো, কারণ এখানে এ আর এখানে এক্স ছিল, কারণ সাইন আর কস আমি ধরছি যেহেতু। তার মূলত এইটা আমার দরকার বেশি নাই, আমি বাইর করবো এইটা।
এটা লেখার জন্য আমি লিখছি যে সাইনে যদি এরকম হয় তাহলে কষে এরকম হবে না, আমি বের করতে হবে আমাকে এটা মূলত, কারণ ওই বরাবর আমি ওই বরাবরই যাচ্ছি, এক্স বরাবর আমি এটা টানতেছি, তাহলে আমার বের করতে হবে এটা। তাহলে এটা বের করতে গেলে এটা মান কি কি আছে, তাহলে dvx ইজিক্যাল টু কি হলো মিউ নট 4 পাই, তারপরে আই এ ডিএল ডিভাইড ভাগ এক্স স্কোয়ার এ স্কোয়ারের ওপরে 3/2, ওই যে মানটা পেলাম এখানে, এটাতে পেলাম তাই না। তাই এখন এটাকে যদি আমি bx বাইর করি তাহলে কি হবে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। যদি একটা রিং ধরি, এটাকে রিং আকারে যদি মনে করি যেটা একটা রিং, তাহলে আমার এখানে bx সমান সমান কি আসছে দেখো, তাহলে মিউ নট 4 পাই তারপরে আই এ ডিভাইড ভাগ এক্স স্কোয়ার এ স্কোয়ারের ওপরে 3/2 রিং ডিএল, এই যে ডিএলটা এখানে থাকে গেল। এখন ডিএল এর ইন্টিগ্রেশন কত, মানে টোটাল একটা রিংয়ের জন্য যদি হয় একটা পরিধি সমান, এই টোটাল আমি একটা যদি দড়িকে রিং করি তারপর এটাকে লম্বা করলাম তাহলে কত হয় 2 পাই আর না, একটা পরিধি কত 2 পাই আর। তাহলে এখানে আমি বসাই দেবো যেটা 2 পাই আর, তাহলে মিউ নট 4 পাই আই এ এক্স স্কোয়ার এ স্কোয়ার 3/2, এটা 2 পাই, যেহেতু আমি যে ওইটাকে এ বলেছি তাই এ বললাম। তাহলে এখানে 4 পাইয়ের সাথে 2 পাই কাটলে এখানে 2 থাকে, তাহলে এখানে বি এক্স সমান সমান পেলাম মিউ নট ডিভাইড ভাগ 2 আই এ স্কোয়ার ডিভাইড ভাগ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2। তাহলে ওইটার সাথে কাটে আমার এই যে এটা থাকলো। এখন এই ইকুয়েশনটা লাস্ট ইকুয়েশন বিএক্স এসছে। এখন আমার যদি আমি বলি যে কেন্দ্রে বি কত, আমি বলি যে কেন্দ্র থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে, এটা আমার ইকুয়েশন লাস্ট ইকুয়েশন এটা। আমি যদি বলি যে কেন্দ্র আমার ই কত, তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান 0 হয়ে যাবে তাই না। এক্স এর মান যদি বলি আমি যদি এটাকে কেন্দ্রে বের করি তাহলে বিএক্স সেন্টার যদি বলি তাহলে মিউ নট আই ডিভাইড ভাগ 2 এ স্কোয়ার, এটার মান 0, এ স্কোয়ারের পরে 3/2, এ 2 আর স্কোয়ার কেটে যায় এ কিউব হয়ে যায় তাই না। তাহলে মিউ নট আই ডিভাইড ভাগ 2 ইন্টু এ স্কোয়ার ডিভাইড ভাগ এ কিউব, এটার সাথে এটা কাটা কত হয় এ সমান সমান আমার যেটা আসলো মিউ নট আই ডিভাইড ভাগ টয়েস এ। তাহলে আমার যেটা সেন্টার, এই যে বিএক্স সেন্টার যেটা বললাম, কেন আমি এক্স এর মান 0 করলাম, কারণ আমি প্রথমে ধরে নিলাম যে কেন্দ্র থেকে এক্স দূরত্বে পি কত, মানে বি কত আমার পি বিন্দুতে বি কত। এখন আমি বললাম যে যদি এক্স দূরত্ব না হইতো, যদি কেন্দ্রেই ধরতাম তাহলে এক্স এর মান তো 0 হইতো। তো যেটা আমি মান বাইর করলাম সেখানে যদি এক্স এর মান 0 বসাই দিই তাহলে এটা স্কোয়ার আর হাফ কেটে যে কিউব থাকে, তাহলে এ কিউব আর স্কোয়ার কেটে করে এ থাকলো, এটা হলো। এখন একটা যদি রিং হয়, এরকম যদি এখানে একটা রিং না হয়, এরকম অনেকগুলো রিং থাকে, অনেকগুলো রিং, একটা তারে আমি অনেকগুলো প্যাঁচাতে পারি না, একটা এরকম এইটার উপরে আমি তার প্যাঁচানো শুরু করলাম, তাহলে অনেকগুলো, তাহলে যদি এন সংখ্যক হয় তাহলে ওই এন দিয়ে, ওই জন্য এখানে বলতেছে যদি আমার এন সংখ্যকই হয় রিং হয় তাহলে সেটাকে আমরা একবারই বলতে পারি যে বিএক্স সেন্টার সমান সমান মিউ নট এন আই ডিভাইড ভাগ 2a। ক্লিয়ার? তার মানে আমরা কেন্দ্রে আমার বিএক্স এর মানটা পেয়ে গেলাম, এটা সার্কুলার লুপ যদি হয়। আর যদি আমাকে বলে যে না কেন্দ্রে না, আমার এই এক্স দূরত্বে কত, তাহলে আমাকে এই পর্যন্ত বের করতে হবে, এইখানে পর্যন্ত বের করলেই শেষ। যদি আমাকে কেন্দ্রে উল্লেখ না করে তাহলে আমাকে এই পর্যন্ত বের করতে হবে না। প্রশ্নটা একটা যে বায়ট-সাভার্টস ল স্টেটমেন্টটা আগে দেখাও, তারপর যে কোনো একটা বলতে পারে, হয় স্টেট ওয়্যারের ক্ষেত্রে অথবা সার্কুলার লুপের ক্ষেত্রে বি কত বের করো।
বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রথমটাই বেশি পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলতেছি, বা কাজেও লাগে বেশি ওইটা। কিন্তু মানে স্টেট ওয়্যার মানে ইনফিনিটি স্টেট ওয়্যারের ক্ষেত্রে ব্যয় করতে বলি আমরা সাধারণত, কিন্তু আমাকে তো একটা পড়লে হবে না, আমাকে দুটোই জানা রাখতে হবে। তার মানে ব্যাটস ওয়ার্ডসগুলো আমার আজকে পড়ানো এটা শেষ।